আমিরে জামাত ঘোষণা করেছেন যে আমাকে যদি আপনারা আমার দলের যারা এমপি হবে ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না, তাদের নামে কোনো প্লট দরকার হবে না, ফ্ল্যাট দরকার হবে না। আল্লাহু আকবার কেন? কত টাকা বরাদ্দ হলো, কত টাকা ব্যয় হলো, তার পূর্ণ হিসাব জনগণের সামনে প্রতি মাসে পেশ করতে বাধ্য থাকবে তারা। আল্লাহু আকবার। এবং বলেছেন যে সরকারের যে ভাতা দেয়া হয় মাসিক, যে সম্মানীটা দেয়া হয় সংসদের সদস্য হিসাবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেটাও না নেওয়ার জন্য, কারণ জনগণের এই টাকা না নিয়ে আমরা এমপির দায়িত্ব পালন করব পূর্ণটা সেবার মানসিকতা। আমার জাতি, এরপরেও যদি আপনাদের হুঁশ না হয় তাহলে এটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের উপায় নেই আপনাদেরকে। দল যেটাই, আসল পরিচয় কি? আমরা মোমেন, আমাদের নবী এক, আমাদের কেবলা এক, আমাদের কোরআন এক, আমাদের কালেমা এক, আমাদের নামাজ এক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কেবলাতানা ও আকালা যাবিহাতানা কাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নামাজের মতোই নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের কেবলাকে কেবলা মানে, আর যে ব্যক্তি আমাদের জবেহ করা প্রাণী খায়, সে কিন্তু মুসলমান। অতএব তোমরা মুসলিম মুসলিম ভাই হয়ে বাস করবে, কোনো শত্রুতা করবে না। কি চমৎকার! কত বড় গ্রাউন্ডটা, কত বড় খেয়াল করেছেন? আর কিছু কিন্তু জিজ্ঞেস করেন নাই নবী। ওই পাগড়ি কেমন, জিকির কেমন, এরপরে পাঞ্জাবি কেমন, দাড়ি কেমন, নামাজে বুকে হাত বাঁধে না নাভিতে হাত বাঁধে, ফাড়া পাঞ্জাবি না গোল পাঞ্জাবি, হানাফি না শাফি, মালিকি না হাম্বলি, সিস্তিয়া কাদরিয়া মোহাম্মদিয়া মোজাদ্দিয়া নকশেবন্দিয়া, নাকি লামাজাবি মাতখালি না হালে হাদিস, এগুলো কিন্তু আল্লাহ নবী বলছেন মান সাল্লা সালাতানা, আমাদের মতো নামাজ পড়ে, কেবলাটা মানে। আর আমরা ওই হাঁস মুরগি গরু ছাগল উট দুম্বা বকরি ভেড়া জবা দিয়ে রান্না করলে সেই গোশত খায়। ও আকালা যাবিহাতানা কাযালিকাল মুসলিম, তাহলে সে মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে ইসলামটা কি বড় না ছোট? কত বড়! আর যদি আপনি ছোট করে ফেলেন, আমার দল করে যে সে মুসলিম, আমার তরিকায় যে আছে সে মুসলিম, আমার মতো জিকির করলে সে হকপন্থী, আমার মতো মাদ্রাসায় পড়লে সে হকপন্থী, আমাদের মতো আকীদা পোষণ করলে সে হকপন্থী, তাহলে আর বাকি এটা কি বেহকপন্থী? না। অতএব আল্লাহর নবীর পরিধিটা বিশাল করেছেন, আমরাও যেন হৃদয়টাকে অনেক বড় করে সবাইকে কাছে টেনে নিতে পারি। বলেন আমিন। আমার সাথে আজকের এই মাহফিলে আপনারা যারা উপস্থিত রয়েছেন, আবার আপনাদের সাথেও আমি আছি, দূর দূরান্ত থেকে ছুটে আসা অনেক ভাইয়েরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা অত্র এলাকার আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, যে অনেক আলেমের মধ্য থেকে বাংলাদেশে আমার চেয়ে অনেক বড় বড় জাইয়েদা আলেম আছে, কিন্তু আজকের এই সাতকানিয়ার মাহফিলে আমার মতো একজন ক্ষুদ্র উবাইদকে, আল্লাহর একেবারে ছোট্ট এক গোলামকে আপনারা মেহমান বানিয়ে সম্মানিত করেছেন। আজ দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে আপনারা যে ইজ্জত দিলেন, সম্মান দিলেন, এর বরকতে যেন কিয়ামতের দিন এর চেয়ে হাজার হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ সম্মান দিয়ে আপনাদের সবাইকে আল্লাহ যেন তার আরশের নিচে বসার মতো সৌভাগ্য দান করে। পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আল্লাহ তাআলার কোরআনের সূরা বাকারার 13 নম্বর আয়াতটি তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لا يعلمون آمنت بالله। অর্থ হচ্ছে, সমাজে এমনও কিছু লোক আছে যাদেরকে বলা হয় যে সমস্ত মানুষেরা ঈমান এনেছে তোমরা তাদের মতো ঈমান আনো।
তখন তারা প্রতারণামূলক আশ্রয়ে কথা বলে এভাবে যে আমরা কি এই সমস্ত মূর্খ লোকদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ তার জবাব দিয়ে বলছেন, মূলত ঈমানদারদেরকে যারা এই মুনাফিকরা বোকা বলল, প্রকারান্তরে ওরাই বোকা যারা ঈমানদারদেরকে বোকা বলছে, কিন্তু ওদের বোধ শক্তি এত নিচে চলে গেছে যে নিজেরা বোকার স্বর্গে বাস করে, মানে বোকা হয়ে রইল, কিন্তু নিজেরা তা বুঝতেও পারল না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইয়েরা, সূরা বাকারা কোরআনের সবচেয়ে বৃহৎ সূরা, দ্বিতীয় নম্বরে এই সূরাটি রয়েছে। আয়াত রয়েছে 286টি, রুকু আছে 40টি, প্রায় 3 পারা জুড়ে একটি সূরা। আমি 13 নম্বর আয়াত থেকে আপনাদের উদ্দেশ্যে তিলাওয়াত করেছি এবং সরল অনুবাদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার ক্ষেত্রে উদাহরণ পেশ করছেন সাহাবীদেরকে। সুবহানাল্লাহ। যে তোমরা যদি ঈমানদার হতে চাও তাহলে সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। কত বড় কঠিন কথা, আপনারা বুঝতে পেরেছেন? ওয়া ইযা কিলা লাহুম আমিনু, তোমরা ঈমান আনো, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বোকা মানুষের মতো আবু বকর, ওমর, ওসমান ওরা কালেমা পড়ে ফেললো আর একেবারে আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পিত হয়ে গেল, দুষ্টামি, ফাইজলামি, চালাকি, গুনার কিছুই আর রইল না, তারা এত ভালো হয়ে গেল, আমরা কি ওইসব বোকাদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাহাবীদের মতো ঈমান যাদের নাই তারাই প্রকারান্তরে বোকা। সুবহানাল্লাহ। নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এর মানে তোমরা জামাতে নামাজ আদায় করো, আর রুকুকারী যারা আছে রাকিঈন হচ্ছেন সাহাবীগণ। সুবহানাল্লাহ। সাহাবী যারা, তাদের মতো নামাজ পড়ো, তাদের সাথে নামাজ পড়ো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, মুনাফিকদেরকে আল্লাহ তাআলা বলছেন ওই সাহাবীদের সাথে নামাজ পড়ো। সাহাবীদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সাহাবীদের উপর আমি বড় রাজি এবং খুশি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নবী গো, হুদায়বিয়া নামক জায়গায় গাছের ছায়ায় তোমার সাথে যারা বায়াত নিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি আছি। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহ, আমি আল্লাহ রাজি আছি। এই জন্য সাহাবীদের নাম শোনার সাথে সাথে কি করতে হয়? রাদিয়াল্লাহু আনহু। তা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু আনহু বলার পরে আবার আপনি বলবেন ওয়া আরদা অথবা ওয়া নারদা, যে আমরাও তাদের উপর খুশি আছি। বুঝতে পারেন না মনে হয়? অর্থাৎ রাদিয়াল্লাহু আনহু মানে আল্লাহর উপর, আল্লাহ তার উপর সন্তুষ্ট। আর নারী হলে রাদিয়াল্লাহু আনহা, আর পুরুষ হইলে, পুরুষ সাহাবী হইলে রাদিয়াল্লাহু আনহু। এখন আপনি এটা বললেন, কিন্তু যদি আপনি কি করলেন? আপনিও বললেন ওয়া আরদা, আমিও খুশি আছি, আল্লাহ তাদের উপর খুশি, আমিও খুশি। শুধু খুশি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যারা তোমার হাতে বায়াত নেয়, যেই সাহাবী, মূলত আমি, শুধু তোমার হাতে বায়াত নেয় না, বরং আমি আল্লাহর হাতেই তারা বায়াত নেয়। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা তোমার হাতে বায়াত নেয় তারা মূলত আমার হাতেই বায়াত নিল। সাহাবীরা আল্লাহর হাত, নবীর হাত, দুইটা হাতকে স্পর্শ করা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতি হাত কেমন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ বলছেন এটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। মানে নবী তোমার হাত নিচে, সাহাবীরা একজন একজন করে হাত দিয়ে বায়াত নিচ্ছে, আর সর্ব উপরে ছিল আমি আল্লাহর হাত। নিচে তোমার হাত, উপরে আমার হাত, মাঝখানে তোমার সাহাবীদের হাত। সুবহানাল্লাহ। সাহাবী কারা? নবীকে দেখেছেন, নবীর উপরে ঈমান এনেছেন, এবং এই ঈমানের উপরেই যাদের ইন্তেকাল হয়েছে তারাই হলো সাহাবী। আগে শর্ত নবীকে দেখা, তারপরে নবীর উপরে বিশ্বাস করা, আর ওই বিশ্বাসের উপর মৃত্যু পর্যন্ত টিকে থাকা। যদি কোনো ব্যক্তি নবীর উপর থেকে ঈমান উঠাইয়া ফেলায় তাহলে কিন্তু সে সাহাবী না, সে মুরতাদ। সে কি? মুরতাদ। অতএব মনে রাখতে হবে ঈমান শেষ পর্যন্ত নবীর উপর ঈমান থাকতে হবে। আর আমরা নবীকে দেখি নাই, এরপরও ঈমান এনেছি, এজন্য আমরা হইলাম উম্মাহ, উম্মাত। আমরা কি? উম্মাত। আর তারা হইলেন সাহাবী, নবীর সাথে ছিলেন, নবীকে একবার মাত্র এক নজর দেখেছে, ঈমান আনার পরে শেষ পর্যন্ত আর কোনোদিন দেখেন নাই, কিন্তু ওই দেখার উপর ইস্তেকামাত ছিলেন, তিনিও সাহাবী। এবারে আসি সাহাবীদেরকে যারা দেখেছেন তারা হইলেন তাবিঈন, তাবিঈনদেরকে যারা দেখেছেন তারা হইলেন তাবিঈন। এমনি করে 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 আমরা এমন এক যুগে আসলাম, আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবিঈন দেখি নাই, তাবিঈন দেখি নাই, সলফে সালিহিন দেখি নাই, উলামায়ে মুতাকদ্দিমিন দেখি নাই, উলামায়ে মুতাআখিরিন তাও মাঝে মাঝে দেখি, উল্টাপাল্টা কথাও শুনি। এই অবস্থায় আল্লাহর নবী বলেছেন যদি ঈমান টিকায় রাখতে চাও তাআল্লাম কিতাবাল্লাহি ওয়াত্তাবি' মা ফীহি, মনে রাখবা বেশি বেশি করে কোরআন পড়বা আর সে অনুযায়ী আমল করবা। মনে রাখবা তাহলে তোমরা আমার নবীকে দেখার মতোই সৌভাগ্য অর্জন করবা। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে বলেছেন সাহাবীরা তোমাদের চেয়েও অনেক মর্যাদাপূর্ণ একদল উম্মত আমার আছে যারা আমাকে দেখে নাই, তোমাদেরকেও দেখে নাই, বরং তারা আখিরি জামানায় আসবে, তারা আমাদেরকে দেখবে না, তোমাদেরকেও দেখবে না, আমাকেও দেখবে না, কিন্তু না দেখার পরেও যখন তারা কোরআনের অনুসরণ করতে থাকবে মনে রাখবে তাদের সম্মান তোমাদের চেয়েও আল্লাহ বাড়িয়ে দিবেন। সুতরাং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা তো কোরআনের মধ্যে নবীকে দেখি, নবী কেমন ছিলেন, আমরা তো সাহাবীদেরকে দেখি কোরআনের মধ্যে, ঠিক কিনা? অতএব আসুন আমরা আজকে যে আলোচনাটা করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের লোকেরা, শুনতেছেন আপনারা? বনি ইসরাইলের লোকেরা হলো ৭৩ কাতার। কত কাতার? বনি ইসরাইলের লোকেরা ৭২ কাতার হবে, আর আমার উম্মত হবে ৭৩ কাতার। ওরা গেল ৭২, আর আমরা আমার শুধু উম্মত এক এক আমার উম্মত হবে ৭৩ কাতার। এর মধ্যেই এক দল হবে শুধুমাত্র জান্নাতি, আর বাকি ৭২ দল জাহান্নামী। সাহাবীগণ আরজ করল ইয়া রাসূলুল্লাহ ওই যে এক কাতার জান্নাতি তারা কারা? আল্লাহর নবী বললেন যারা আমার অনুসরণ করবে এবং আমার সাহাবীদের অনুসরণ করবে। সুবহানাল্লাহ। যে আমার সাহাবীর অনুসরণ করে ফাতাহাতাদু, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আসুন না আমরা আজকে সাহাবীদের অনুসরণের আমলের অনুসরণ আছে, কথার অনুসরণ আছে, তাদের পোশাক পরিচ্ছদের অনুসরণ আছে, খাবারের অনুসরণ আছে, আচার আচরণের অনুষ্ঠান আছে, লেনদেনের অনুসরণ আছে। যেহেতু সময়ও কম, আবার আলোচ্য বিষয়টাও নির্ধারণ করা হয়েছে কেবল শাসন ব্যবস্থা নিয়ে, তাহলে আমি কয়েকজন এমন সাহাবীর আচরণ, শাসন ব্যবস্থার কয়েকটা দিক আমি তুলে ধরব। কেমন ছিলেন তারা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে রাসূলকে এত বেশি ফলো করেছেন, যার কারণে তাদের যুগকেও বলা হয়েছে সোনালী যুগ। সুবহানাল্লাহ বলেন।
সেই সোনার মানুষগুলো ছিলেন বলি ইয়াসরেবের নাম হয়েছে মদিনা, পরবর্তীতে সোনার মদিনা। আর আমাদের দেশটা সোনার বাংলা নাম দেওয়ার পরেও চোরের বাংলা হয়েছে এই জন্য, যেহেতু সোনার মানুষহীন একদল কোরআন সুন্নাহ বিহীন মানুষ দ্বারা দেশটা পরিচালিত হয়েছে, যার কারণে এখনো চুরি, দুর্নীতি, অন্যায়, জেনা, ব্যভিচার, মাদক, খুন খারাপি থেকে আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আমার মনে হয় কর্তৃপক্ষ এজন্যই একটি সোনার দেশ গড়তে চান বলেই সোনালী ইতিহাস শুনতে চেয়েছেন। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর, ওয়াফাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 42 ঘন্টা পৃথিবীর উপরে ছিলেন। তার দেহ মোবারক 42 ঘন্টা উপরে ছিল। সময় অনুযায়ী যেটা বোঝা যেতে 42-এর মতো হবে। এর মধ্যে মোট 11টা কাজ হয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের এমনি তো শোনার আগ্রহ আছে তো নাকি? 11টা কাজ। 11টা কাজের মধ্যে প্রথম কাজ ছিল সাহাবীদের আবেগকে কন্ট্রোলের মাধ্যমে পরিবেশ নিয়ন্ত্রণ করা। কারণ এত বেশি শোকাহত ছিলেন সাহাবীগণ, নবী ওফাত হয়েছেন এটা মেনেই নিতে পারছিলেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তো তলোয়ার বের করে বলেই ফেললেন, কেউ যদি বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওফাত হয়েছেন, তার দেহ থেকে আমি মাথাটা আলাদা করে ফেলবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা, অন্যান্য সাহাবীরা যখন দেখলেন, আস্তে আস্তে করে সবাই দূরে যাওয়া শুরু করলেন। তার কারণ ওমরকে কন্ট্রোল করার শক্তি কারো ছিল না। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন, এসে হযরতে ওমরকে জড়াইয়া ধরলেন, ফুফাইয়া ফুফাইয়া কান্দে আর বলে, ওমর রে, পাগলামি করো না। এই পৃথিবীতে বহু নবী এসেছেন, বিদায় হয়ে গেছেন, নবীও আমাদের, তারও জন্ম আছে, তার ওফাত আছে। আয়াত শুনাইয়া দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এর আগে বহু রাসূল এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন, তোমরা কি তার ইন্তেকালে ইসলাম থেকে চলে যাবে? তোমরা কি মুহাম্মাদের ইসলাম পালন করো নাকি আল্লাহর ইসলাম পালন করো? হযরতে ওমর থেমে গেলেন। মসজিদে নববীর মধ্যে গিয়ে ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে, সেজদার মধ্যে কি যেন বলে আল্লাহ তাআলাকে। হযরতে ওমর কন্ট্রোল হয়ে গেলেন। দ্বিতীয় যেই সমস্যাটা ছিল সেটা ছিল খলিফা নির্বাচিত করা। তার কারণ আল্লাহর নবীকে দাফন কাফনের আগেই খলিফা নির্বাচিত করতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে দায়িত্ব দেয়া হলো, তাড়াতাড়ি করে তোমরা কে খলিফা হবে নির্বাচিত করো। এক একজন এক এক কথা বলে। মুনাফিকরা চাইল এই ফাঁকে কেমন করে রাষ্ট্র ক্ষমতা নেওয়া যায় হাতের মুঠোয়। এই যে বড় একটা সমস্যা যখন সমাধান করা দরকার, সাহাবীগণ একটা জায়গায় বসলেন, মসজিদে নববীর মধ্যেই জড়তারা। এমন সময় হযরতে সাহাবীগণ এক এক কথা বলছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, কে সবচেয়ে ভালো হয় যদি এই মুহূর্তে খলিফা হয় তোমরা বলো। একজন এক এক কথা বলতেছে। এমন সময় হযরতে ওমরের নাম বেশি বেশি আসতেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বেশি বেশি আসতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, দৌড়ে গিয়ে হযরতে আবু বকরকে মিম্বরের মধ্যে দাঁড় করাইয়া, নবী যেই মিম্বরে খুতবা দিতেন দাঁড়াইয়া, সেই মিম্বরে হযরতে ওমর আলীকে জোর করে দাঁড় করাইয়া তার হাতে হাত রেখে তিনি প্রথমে বায়াত নিলেন, আমি আপনার হাতে বায়াত নিলাম, আপনি খলিফা। সাথে সাথে অন্য সব সাহাবীরা এসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এসে মসজিদে নববীতে বায়াত নিলেন হযরতে আবু বকরের হাতে। এরপরে ছিল
নবীকে কোথায় দাফন করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে যাবেন, সর্বোচ্চ তার 4-5 ঘন্টা আগে আসহাবে আজমাইন মসজিদে নববীর যেই জায়গায় হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, এইটা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। এটা কার হুজরা? এটা মসজিদের বাইরের অংশ ছিল। ওখান থেকে আপনি দেখবেন একটু বাম দিকে গেলেই বাবুন নিসা আছে, মসজিদে নববীর বাবুন নিসা, যেখান দিয়ে মহিলারা প্রবেশ করে, ওইটা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। মসজিদকে যখন এক্সটেনশন করা হলো, তখন ফাতেমার বাড়িটা মসজিদের ভেতরে নিয়ে আসতে হয়েছে, কারণ বড় করার কারণে। এখন যে মসজিদে নববীতে বাবুন নিসা যেটা আছে, এইটা হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আর এই জায়গা পুরোটাই মসজিদের ভেতরের কিছু জায়গা সাহাল এবং সোহাইল নামক 2 ইয়াতিম সন্তানের ছিল। নবী এটা কিনে নিয়ে এখানে মসজিদে নববী প্রথম বানান। কিন্তু তার পাশে যে সাহাবী ছিলেন, সেই সাহাবী দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি অনেক দূরে হওয়ার কারণে নবী প্রতিদিন যেতে চান। মসজিদে গামামা থেকে আরো দূরে গিয়েছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যেতে চান ফাতেমার কাছে, দেখা করতে চান, মেয়েটাও আসতে চায়। এই যে কষ্ট লাঘবের জন্য একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জায়গাটুকু দিয়েছি আপনাকে, এজন্য খুব ভালো লাগছে, আমার তৃপ্ত হয়েছি আমি, কিন্তু আপনার কষ্ট হয় আপনার কন্যার কাছে যেতে। মন চাইলেই তো দৌড় দেন, মন চাইলেই তো আপনার কাছে আসে, কিন্তু যাওয়া আসার পথ বেশি হয়ে যায়, প্রায় কোয়ার্টার কিলোর মতো। তা আপনি যদি অনুমতি দেন, তাহলে ওই পাশের যে জায়গা আছে ওইটাও আমার জায়গা, এটা আমি ফাতেমাকে উৎসর্গ করতে চাই। তাহলে আমার বিশ্বাস আপনি আমার উপরে বেশি খুশি হবেন, আর আপনার খুশি পেলে আমার আর কিচ্ছু দরকার নেই। আপনি সাহাবীদেরকে মাপতে পারবেন? হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের একদিন আগে সাহাবীগণ বসেছিলেন তার চারপাশে, নবী অসুস্থ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী থেকে যুগে যুগে কত নবী এসেছেন, তারা বিদায় হয়ে গেছেন, একদিন আপনারও বিদায় হতে হবে, কিন্তু একটা বিষয় অমীমাংসিত রয়ে গেল। সে বিষয়টা হলো, আপনি যেই দিন ওফাত হয়ে যাবেন, আপনার লাশ, আপনার দেহ মোবারক আমরা কোথায় রাখবো? মক্কায় নিয়ে যাব নাকি মদিনায় দাফন করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে বললেন, আবু বকর রে, মক্কাবাসীরা আমাকে হত্যা করার জন্য আয়োজন করেছিল, মক্কার মানুষগুলো আমাকে অত্যাচার করেছে, মক্কার মানুষ মক্কায় আমাকে রাখে নাই, থাকতে দেয় নাই, আর মদিনার মানুষগুলো তাদের বুকটা খালি করে কলিজার মধ্যে জায়গা করে দিয়েছে। আমি চাই বাকি অনন্তকাল আমি মদিনাবাসীর মধ্যেই থাকি। যে যেখানে আসে মায়া, যেখানে মানুষ, সেখানেই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায়। মদিনা, কিন্তু জায়গাটা কোনটা, কবরটা কোনটা সেটা নবী বলেন। এটা মদিনা তো বিশাল একটা জায়গা না? পরবর্তীতে আসহাবে আজমাইন মাশওয়ারা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে অন্যান্য নবীরা যেই জায়গায় ইন্তেকাল করেন, ঠিক ওই জায়গায় তার কবর হয়। সুবহানাল্লাহ। অতএব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাটাই হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, যেহেতু সাহাবীদের জীবনী নিয়ে কিছু কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো কারো? আল্লাহর নবী ওফাতের আগে আরেকটা কথা বলে গেছেন, আমার পাশে আবু বকর থাকবে, কারণ সে আমার চরম দুর্দিনের পরম বন্ধু। হিজরতে, যুদ্ধে, বদরে, ওহুদে, খন্দকে, মেরাজে, সব জায়গায় আবু বকর আমার পাশে থাকবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী তাহলে আমি কোথায় থাকব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার বাম পাশে থাকবে, আর তোমার বাবা আবু বকর আমার ডান পাশে থাকবে। সুবহানাল্লাহ।
আমরা জানি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খলিফা হয়েছিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। এক মাজুসি তাকে ফজর নামাজের মধ্যে ছুরিকাঘাত করে পেছন দিক থেকে ৮ দিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন, খুব অসুস্থ অবস্থায়, নারী বুড়ি সব বের হয়ে গেছে, তার নারী কেটে গেছিল। সেই সময় তার ওই চিকিৎসাও ছিল না, আর তিনি শহীদ হবেন নবী আগেই বলেছেন। তো এই অসুস্থতা দেখতে গেছেন হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, তিনি তো সকল মোমেনের মা, দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে ওমরের খোঁজ খবর নিলেন। কি এক মহিয়সী নারী, সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন হাদিস বর্ণনা করা থামাই দিচ্ছেন, আর টকটক করে তাকাচ্ছেন চারদিকে। সামনে হাজারো সাহাবী। জিজ্ঞেস করলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে করছেন কেন? কিছু বলুন, আমরা সেটাকে সংরক্ষণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আসুক, তারপরে বলা শুরু করব। সাহাবীদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া, যে আয়েশা আসে না বলে নবী আমরা কি আয়েশার চেয়ে কম বুঝি, এরকম কিছু কথা আছে না, অনেক অনেক কথা বল। তো নবী এটা টের পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গতকালকে আমি 10টা কথা বলেছি, 10টা কথাই কে কে বলতে পারো? কেউ 3টা বলেছে, কেউ 2টা বলেছে, কেউ 1টা বলেছে, কেউ বলছে মনে নেই কিছু, শুনছি ভালো লাগছে। শ্রোতাও তো আপনারা সেই রকমই নাকি? সব কথা তো মনে থাকে না, এটাই স্বাভাবিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8টা পর্যন্ত বলতে পেরেছেন, 10টা হাদিসের 8টা পর্যন্ত বলতে পেরেছেন, আর 2টা বলতে পারেনি। এমন সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘর থেকে নবীর মজলিসে ঢুকছেন। আল্লাহর নবী বলেন, আয়েশা গতকালকে আমি 10টা কথা বলেছি, 10টা কি তুমি বলতে পারো? বলে, হ্যাঁ রাসূল, আমি চেষ্টা করি। হুবহু 10টা কথা পুরোটি বর্ণনা করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্যই আমি আয়েশা না আসা পর্যন্ত শুরু করি নাই, কারণ আয়েশা আমার কথার দারুণ আমানতদার। বন্ধুগণ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের পাশে বসে কাঁদছেন। ওমরের মতো এত জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন আমার পরে কোনো নবী কিংবা রাসূল নাই, থাকলে ওমর হতো সেই নবী। হযরতে ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের সূর্যটা যেন তেজদীপ্ত, আলোদীপ্ত এমন হয়েছে, গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরকে নিয়ে দোয়া করছেন, আল্লাহ তুমি ওমরকে মাফ করে দাও, আল্লাহ তুমি ওমরের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাতে শামিল হলেন। হযরত আয়েশা কিছুক্ষণ অবস্থান করার পরে চলে যাবেন, পেছন দিক থেকে ডাক দেয়, মা একটু কথা আছে আমার। বললেন, কি কথা? হযরতে আয়েশা আবার পাশে বসে পড়লেন। কি কথা আপনি বলতে চান? বলল যে এমন একটা অনধিকার দাবি আমি করব, আমি বিশ্বাস করি আপনি আমার দাবিটা রাখবেন, তবে না রাখলেও আমার কোনো কষ্ট থাকবে না, কিন্তু দাবিটা করি। বলে, সে কি? আমরা শুনেছি আপনার ডান পাশে হযরতে আবু বকর আপনার বাবা, তিনি শুইবেন, তাকে আমি শোয়াইয়া দিয়েছি। নবীজির বাম পাশে আপনার শোয়ার কথা, আপনি ওই জায়গার অধিকারী, নবী বলে গেছেন, এটাও আমরা শুনেছি। কিন্তু আপনি আমার মা, আমার মন বলতেছে আপনার আগে আমি চলে যাব। আমার মন চায় নবীজির বাম পাশে আমি শুয়ে থাকি অনন্তকাল। সন্তান হয়ে মায়ের কাছে এই দাবিটুকু করলাম, এটা বড়ই লোভনীয় দাবি, বড়ই প্রাপ্তির একটা স্যাক্রিফাইস। আপনি কি দয়া করে আমাকে এই স্যাক্রিফাইসটুকু করবেন? আমার মন চায় নবীর বাম পাশে আমি জায়গা পেয়ে যাই, আর আমি মাঝে মাঝে আমার ভাই আবু বকরকেও দেখি। আপনার আব্বার সাথে আমার দেখা হবে, নবীর সাথে দেখা হবে।
এত বড় স্যাক্রিফাইস আপনি যদি করে থাকেন তাহলে সেটা হবে আমার জীবনের মৃত্যু বেলায় সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ আমি আমার নাকের মধ্যে এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি, মনে হয় বেশিক্ষণ আর দুনিয়ায় থাকবো না। আপনি কি আমাকে অনুমতিটা দিবেন? হযরতে আয়েশা থ হয়ে গেলেন। স্বামীর পাশে স্ত্রীর জায়গা, নবীর পাশে স্ত্রী শুইবেন অনুমতি নিয়ে রেখেছেন, অথচ আজকে ওমর কি দাবিটা করে বসলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিচ্ছু বলেন না, মাথা নিচু করে কিছুক্ষণ কান্না করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিয়ে বললেন, এই পৃথিবীতে সন্তানের জন্য মায়েরা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করতে জানে। আমার যদি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তার বাম পাশে আমাকে শুইতে, কিন্তু আমি মনে করি ইসলামের বিভিন্ন ক্যাটাগরির দিক থেকে, মূল্যায়নের দিক থেকে তার বাম পাশে আপনি শোয়ার সবচেয়ে বেশি উপযুক্ত। আপনি যে দাবিটা করেছেন এতে আমি খুশি হয়েছি। আপনি মানাবেন নবীর বাম পাশে বেশি, এজন্য আমি স্যাক্রিফাইস করার দরকার নাই, বরং এটা আপনার অধিকারকে আমি ফিরাইয়া দিলাম। আপনি ইন্তেকালের পরে, শহীদ হয়ে যাওয়ার পরে নবীজির বাম পাশে আপনি শুইবেন, এই অনুমোদন আমি আয়েশা দিয়ে গেলাম। 11টা কাজের মধ্যে পরবর্তী কাজটা ছিল নবীর গোসল কোথায় হবে। প্রথমে গেল নবীর মৃত্যুর বিষয়টা। কেউ দেখতেছে না নবী মারা গেছে, কে বলবে মারা গেছে নবী? চেহারা আগের মতোই। কোন কোন সাহাবী বলছেন তার ঠোঁট দুইটা নড়তে ছিল, আমি কান লাগিয়ে শুনছি। নবী বলছেন, ইয়া উম্মতি আল্লাহুম্মা গফির উম্মতি হাবলি উম্মতি, তোমরা কে বলছো নবী মারা গেছে? নবীর ওফাত আমি মেনে নিতে পারি না। সব সাহাবীদেরকে শান্ত করা, এটা ছিল সবচেয়ে জটিল কাজ। দ্বিতীয় ছিল খেলাফতের দায়িত্ব কে নিবে। তৃতীয় কবর কোথায় হবে। চতুর্থ হলো নবীর দাফন, গোসল কে করাবে। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। গোসল করতে হলে তো এভাবে শরীর জামা পোশাক খুলতে হবে, নতুন পোশাক পরাতে হবে। কিন্তু সাহাবীদের কাছে কে যেন বলে যাচ্ছে, সাহাবীরা রে, দুনিয়ায় সাধারণ মানুষের মতো নবীর মলমূত্র ত্যাগ করা, জায়গা চেক আপ করা, বসাইয়ে বমি করানো, মানে পেটে হাত দিয়ে মাথায় পিছনে দিয়ে বমি সোজা করা, বসানো, এগুলো নবীর লাগবে না। তার কারণ নবীদের এগুলো হয় না। পেটের ভিতরের কোনো খাবারও বমি হয়ে বেরোবে না। মৃত্যুর সময় তাদের মলমূত্র ত্যাগ হয় না, শুধু উপর থেকে পানি ছেড়ে দিবে যতটুকু সম্ভব, বদন সতর ঢেকে রেখে তারপর তোমরা তাকে গোসল করিয়ে দিবে। কে করাবে এই গোসল? কার এমন সাহস? এ কথা কে বলবেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বারবার বেহুশ হয়ে পড়ছে। হঠাৎ করে হযরতে হোসাইন এসে বলছেন যে আমার আম্মু বলেছেন, আমার নানা বলে গেছেন যে আমি ওফাতের পরে আলী তুমি আমার গোসল করাইয়া দিও, কারণ তোমার হাতের গোসল পেলে আমি আরো তৃপ্ত হব। দুই আনসারী সাহাবীর সন্তানরা পানি এনে দিয়েছে। রুমা কূপের পানি নবী পছন্দ করতেন, ওই কূপ থেকেই পানি এনে নবীকে গোসল করানো হয়েছে। প্রিয় সাতকানিয়াবাসী, এমনি করে করে অনেকগুলো কাজ তারা আঞ্জাম দিয়েছেন। যারা নবীর মায়া করে, নবীকে ভালোবাসে, তারা রাজনীতি ছেড়ে দেয় না, বরং রাজনীতির মাধ্যমে নবীর আদর্শকে প্রতিষ্ঠা করে। ঠিক এটা বল। এজন্য নবী যেহেতু নিজে রাজনীতিবিদ ছিলেন, কোরআন হচ্ছে রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতির
সমাজনীতি, পররাষ্ট্রনীতি, পারিবারিক নীতি সব কিছু শেখায় কোরআন। আল্লাহ নবী সেটা শিখিয়েছেন। ইসলামের এই বুনিয়াদি একটি শিক্ষাকে আসহাবে আজমাইন লালন করবেন। খেলাফতের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নারদা। প্রথমে তিনি এসে যে কাজটি করলেন, তিনি মন্ত্রণালয়গুলোকে সাজিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মন্ত্রণালয় ছিল বেশ কয়েকটা। আমি কিছু মন্ত্রণালয়ের কথা বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মন্ত্রণালয়গুলো দায়িত্ব পালন করেছেন, এখানে নতুন কিছু লোক নিয়ে নিজে সহ পুরো মন্ত্রণালয় আগের মতোই সেট আপ রাখলেন, যাতে করে ইসলামের কার্যক্রমগুলো আরও বেশি ভালো ত্বরান্বিত হতে পারে। দাসমুক্ত দাসগণ, যাদের মধ্যে ছিলেন আনাস, হিন্দ ও আসমা। অন্যান্য দাসগণ যারা ছিলেন, জাইদ বিন হারিসা, বিরাফা, আসলাম, আবু কাবসা রাদিয়াল্লাহু আনহু, এদেরকে নতুন মন্ত্রণালয়ে তিনি যোগদানের সুযোগ করে দিলেন। এমনকি কিছু দাসীকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কতিপয় মন্ত্রণালয়ে সহযোগী হিসাবে, উপমন্ত্রী বলেন নাকি, উপমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তার মধ্যে উম্মে আইমান, রাজওয়া, মারিয়া, রুকানা, এদেরকেও আল্লাহ রসুল নিয়েছেন। সুতরাং বুঝতে হবে যে রাজনীতি করে আসছে ধনীর ছেলেরাই মন্ত্রী হবে এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, একবার নিম্ন স্তর থেকে আসা মানুষটির যোগ্যতা যদি থাকে তাহলে তাকে মন্ত্রী বানাতে হয়। আমাদের হাসানাত আব্দুল্লাহ, আল্লাহ ওর বক্ষে আরো বেশি ইমানিতে দীপ্ততা দান করুন, বলেন আমিন। আমাদের ভিপি নূর, সে তো একেবারে আমার এলাকার ছেলে, চর কাজল তার বাড়ি। এমনি করে আমাদের শহীদ ওসমান হাদি, এরা নিম্ন কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি। এই যে হাসানাত আব্দুল্লাহ বলে থাকেন যে আমি রাজমিস্ত্রির ছেলে, এটা আমি প্রাউড ফিল করি। অতএব রাজমিস্ত্রি যারা আমারই ভোট দেবেন, কারণ আমি আপনাদের কষ্ট বুঝি। এবং আমি বিশ্বাস করি কুমিল্লার যে আসনে এসে দাঁড়িয়েছে ওখানকার লোকজন ভুল করবে না ইনশাআল্লাহ। আর এদের আসনে অন্য কেউ দাঁড়ানো উচিত না, কারণ ওরা তো জীবন দিয়ে লড়াই করে আমাদেরকে মুক্ত করেছে, ঠিক না বলেন? আমি বলবো সেখানে জামাতের ক্যান্ডিডেট টাকা উড্ড করে নেন, বিএনপির ক্যান্ডিডেট টাকা প্রত্যাহার করে নেন। যারা প্রথম সারির মুক্তিযুদ্ধ করেছে 2024-এ, সেই জায়গাটিতে আপনারা আর ক্যান্ডিডেট দিয়েন না, কোনো দরকার নেই। আমি তো মনে করি আমাদের এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে দাঁড়িয়েছেন, হুম্মাম চৌধুরী, এখানে আমি মনে করি অন্য কোনো ক্যান্ডিডেট না থাকুক, ও হয়ে যাক। কারণ ওর বাবার বিশাল যন্ত্রণা সে ধারণ করে এবং সে অনেক ডানপন্থী। ইলিয়াস আলীর আসনে আমি মনে করি সেখান থেকে অন্য ক্যান্ডিডেটটা প্রত্যাহার করে নেন। ঠিক তেমনি আমাদের শামীম সাইদি, আল্লামা সাইদি সাহেবের ছেলে যে আসনে দাঁড়িয়েছে, সেখানে বিএনপি দাঁড়াইয়েন না, কোনো দরকার নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের সন্তানদেরকে, তাদের উত্তরাধিকারীদেরকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শামীম সাইদি ভাই যে আসনে দাঁড়িয়েছে, ছেড়ে দেন, কি করবেন রাজনীতি তো সততার জন্য। আমাদের মাসুদ সাইদি ভাই যেখানে দাঁড়িয়েছে, মীর কাসিম আলী ভাইয়ের ছেলে ব্যারিস্টার আরমান যেখানে নির্বাচন করছে, সেখানে আমি মনে করি এটা আমার প্রস্তাবনা, বিএনপি আপনার টাকা উড্ড করে নেন, দরকার নেই যে তোমার বাবা হত্যার যেই অত্যাচার এবং নির্যাতন, তাছাড়া সে ছিল দীর্ঘটা 8 বছর পর্যন্ত আয়না ঘরে, তো নির্যাতন অত্যাচারের পর এই সমস্ত কিছু কতিপয় আসন এমনি ছেড়ে দেন। এরকম যদি 50টা আসন ছেড়ে দেন, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং ওরা সংসদে দাঁড়িয়ে জালেমের বিরুদ্ধে একটা দলিল পেশ করতে পারবে। ওদের কথাগুলো জাতির সামনে রেকর্ড হয়ে থাকবে। পিতৃ হত্যার প্রতিশোধ তারা কিভাবে নিতে চায় তা বিশ্ববাসী দেখতে চাইবে। হয়তো বা ন্যায় ইনসাফ কায়েমের মাধ্যমে এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র কায়েমের মাধ্যমে। আমি তো মনে করি ঢাকা যেই আসনে নির্বাচন করার জন্য হাদি এসেছিল, অন্য ক্যান্ডিডেট
এটা সরে যান, ওই হাদির পরিবার থেকে একজনকে ওখানে এমপি বানাই দেন। সুতরাং এই রকম বাছাই করে যদি 50 থেকে 60টা আসন ছেড়ে দেয়া হয়, বাংলাদেশের কোনোই ক্ষতি হবে না, কিন্তু ইতিহাস নতুন করে সৃষ্টি হবে যে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে নাই, ক্ষমতা দখলের রাজনীতি নাই, বরং মানবীয় একটি রাজনৈতিক ধারা বাংলাদেশে তৈরি হয়েছে। অপরদিকে জুলাই আন্দোলন থেকে নিয়ে এই পর্যন্ত গত 16 বছরে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের পরিবারের লোকদেরকে সংসদে দাঁড়িয়ে বেদনা পেশ করে একটি দলিল উপস্থাপনের ডকুমেন্টারি রেখে দেওয়ার জন্য পরবর্তী গভর্নমেন্টের প্রতি আমি জোর আবেদন রেখে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন নিয়োগ দিলেন। আমর বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন অন্ধ সাহাবী, এরপরে মাহজুরা, সাআদুল কায়েস, বিভিন্ন মসজিদগুলোকে এই ধরনের লোকদেরকে দ্বারা আল্লাহর নবী আবাদ করার জন্য আজান এবং মসজিদের দায়িত্বে তাদেরকে নিয়োজিত করে রেখেছিলেন। কবিগণ ছিলেন হাসান বিন সাবিত, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিম্বরের পাশে মসজিদে নববীতে আরেকটা মিম্বর বানাইয়ে দিয়েছিলেন, শাইরুর রসুল বলা হতো তাকে। কাব বিন মালিক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এরা ছিল নবীর কবি, যুদ্ধের ময়দানের কবি। দামামা বাজাও, হ্যাঁ বলো বীর চিনো উন্নতম মশির, এই যে কবিতাটা আবৃত্তি করছে আমাদের হাদি, মনে হয় যেন কবি নজরুল ওসমান হাদির জন্য এই কবিতাটা লেখা রেখে গেছে। সাবিত বিন কাইস ইবনে শাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীর পক্ষে জোরালো বক্তা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যেমন করে মুসার বক্তা ছিলেন তার ভাই হারুন, আর আমাকে আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষে সত্য বক্তব্য দেওয়ার জন্য একজন বক্তা দান করেছেন, তার নাম সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাম। সুবহানাল্লাহ। দেহরক্ষী নবীর যারা ছিলেন আবু বকর, তাদের কি নিয়েছেন 11 জন দেহরক্ষী। সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ বিন মুআজ, মুহাম্মদ বিন মাসলামা, জাকওয়ান, জুবাইর, আব্বাদ, আজরার পুত্র আবু রায়হান, আবু আইয়ুব আনসারী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে কিংবা ভ্রমণে যখন যেতেন আল্লাহর নবী, তখন দেশাত্মবোধক গান শুনতেন, দেশপ্রেমের গান শুনতেন, ঐতিহ্যের কথা শুনতেন, মায়ার কথা শুনতেন। দেশপ্রেম কারে কয়? আল্লামা সাইদিকে তো বিদেশে যাওয়ার জন্য বহু প্রস্তাব দিয়েছে 53টা রাষ্ট্র থেকে। তিনি বলছেন, আমার বিদেশে যাওয়ার দরকার নাই, আমি দেশে আছি, যদি ফাঁসি হয় কিংবা শহীদ হই আমার দেশেই হব, পালাবো না। ঠিক না বলে? একবার মাসুদ সাইদি ভাই যখন দেখা করে আসলেন, না সরি বুলবুল ভাই, রফিকুল ইসলাম, রফিক বিন সাইদি জানি, যিনি এর আগে ইন্তেকাল করেছিলেন, তো দিগন্ত টিভিতে আমি তখন তার তিলুল কোরআন শিক্ষার একটা অনুষ্ঠান ছিল, লাইভ প্রোগ্রাম, ওইটা আমি করতাম 1 ঘন্টা ব্যাপী। মনে আছে কিনা আপনাদের, কেউ দেখছেন কিনা? তো সরল পথ লাইভ, এটা ছিল, উপস্থাপনা করতেন আমাদের রফিক বিন সাইদিবের, আমি করতাম ওটা আমার নিজেরই উপস্থাপনা এবং নিজেরই সঞ্চালনা, যা বলেন সব কিছু আমি একাই। তো একটা পর্যায়ে ওই অনুষ্ঠান শুরুর ফাঁকে কিন্তু মাঝে মাঝে ওয়েটিং রুমে গল্প আড্ডা জমানো যায়। তো 3 তলায় আল রাজি সেন্টারে বসলাম, তখন তার বাবার স্মৃতির কিছু কথা জানতে চাইলাম। তিনি বললেন যে আব্বা বলতেছেন যে আমি তো বাংলাদেশেই আছি, না হয় জেলের মধ্যে, তাতে কি?
বাসায় থাকতাম, এখন জেলে আছি, কিন্তু আমি তো বাংলাদেশেই আছি, এটাই আমার শান্তি। আজ আমি তো একজন আলোচক, আলেম, আমাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। মতিউর রহমান নিজামী সাহেব সহ চাইলে সবাই পালাতে পারতেন, দেশের মায়ায় রয়ে গেছেন, আর তাদেরকে জালেমরা বলছিল রাজাকার, ঠিক না বলেন? আর ওরা এই দেশ থেকে পালাইয়া যায়, দুর্নীতি করে, খুন করে, আর ওরা হইল দেশপ্রেমিক। জনগণ বুঝা ফেলাইছে, নতুনরা এমন সাইজ করেছে, ওরা বলে দিয়েছে তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। ওটা ছিল একটা মিথ্যা বক্তব্য, একটা ট্যাগ লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করা। সুতরাং এখন যদি আবার নতুন করে কেউ রাজাকারের ট্যাবলেট বাজারে বিক্রি করেন, চালান সহ পোলাপাইনে খাইয়া পালাইবে। ওই ট্যাবলেট আর চলতো না, ওটা বহুত আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আমি দেখেছি বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনিও দেশ প্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে, তারেক জিয়া দীর্ঘ কত বছর পরে আসলো? 17টা বছর পরে আসছে। আসার পরে দেখলাম তিনি বাংলাদেশের মাটি ছুঁয়েছেন, নিজের শু এবং জুতা খুলে, মোজা খুলে মাটির উপরে দাঁড়িয়েছেন, মাটির খুব নিকটে চলে গেছেন। এই মাটি আমাদের জন্য আমানত। এই মাটিটা ভারতের করদ রাজ্যে পরিণত করার জন্য আমাদের ঘষিটি, আমাদের হিন্দারা চেয়েছিল লেডি হিটলার আর লেডি ফেরাউন, ঠিক কিনা বলেন? তা আমার দেশের সন্তানেরা, ছাত্র সমাজ, যুব সমাজ, সচেতন সমাজ, নাগরিক সমাজ, তারা এই মাটির হেফাজত করেছেন রক্ত এবং জীবন দিয়ে। সুতরাং আগামী প্রজন্ম হবে সৎ এবং সততায় পরিচালিত, কোরআন এবং নবীর আদর্শে উজ্জীবিত এমন এক কাফেলা যারা জীবন দেবে। 1 ইঞ্চি জমিনও ভারতকে ছেড়ে দেবে না, কোনো আধিপত্য কিংবা সাম্রাজ্যবাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আর সেই স্লোগানের সবচেয়ে বড় উচ্চকণ্ঠ ছিল আমাদের শরীফ শহীদ উসমান হাদি। এই জন্যই বাতেলরা তাকে গুলি করে হত্যা করেছে। ওদের আন্দোলনের নাম ছিল কোটা না মেধা। বলেন তো কি ছিল? জবাব কি ছিল? কোটা না মেধা? মেধা। মেধা থাকে কোথায়? মাথায়। এই জন্য গুলি করছে কোথায়? ওরা মাথায়। আর সৈয়দ হাদি বলে গেছেন, যে শরীফ হাদি বলেছেন যে শোনো, আমার মাথায় যদি গুলি করো, এই গিলু ছড়িয়ে যাবে, কোটি কোটি তরুণের মধ্যে একটা হাদি তৈরি হয়ে যাবে। সুতরাং আমি মনে করি 1 হাদিকে হত্যা করার মাধ্যমে তারা ধ্বংস করতে পারেনি, বরং লক্ষ কোটি হাদি তৈরি করার রাস্তা তৈরি হয়ে গেছে। আজকে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বিদায়ী সভাপতি যে স্লোগানগুলো দিয়েছেন, তার মধ্যে আমরা সবাই হাদি হব, এরপর কি জানো? যুগে যুগে লড়ে যাব, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, এই স্লোগানগুলো সব সে বলেছে। আর তার সামনে সব মেধাবীরা তার জবাব দিয়েছে। সদস্য বুঝেন, ইসলামী ছাত্র শিবিরের সদস্য বুঝেন, প্রথমে সমর্থক, তারপর কর্মী, তারপর সাথী প্রার্থী, তারপর সাথী, তারপর সদস্য প্রার্থী, তারপর সদস্য। ও কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, বুয়েট কিংবা মেডিকেলে যেখানেই পড়ুক না কেন, সদস্য হতে গেলে বড় এক মাওলানার সিলেবাস তার কমপ্লিট করা লাগে। ইতিহাস, ঐতিহ্যের বহু জায়গা তাকে টাচ করতে হয়। সুতরাং একজন সদস্য মানে বাংলাদেশে একটা মন্ত্রী। ছাত্র শিবিরের বদনাম যারা করে, আমার তো মাঝে মাঝে মনে হয় তাদের জন্ম কোথায় ঠিক হয়েছে ডিএনএ টেস্ট করা দরকার। আমি আপনাদেরকে বলি, কোনো আবেগ না, আমি যা বলি তা সত্য। আপনি কি চান বাবা হিসেবে আপনার ছেলে নামাজি হোক? আপনি কি চান আপনার ছেলে আপনার প্রতি অনুগত থাকুক? আপনি কি চান আপনার ছেলে মাদক সেবন না করুক? আপনি কি চান আপনার ছেলে জিনা না করুক? আপনি কি চান আপনার ছেলে ধর্ষক না হোক? আপনার ছেলে চাকরি জীবনে ঘুষ না খাক, এটা যদি চান, এবং সে ভালো মানুষ হিসেবে বেঁচে থাকুক, আল্লাহ ভীরু হয়ে উঠুক, তাহলে অন্ধের মতো হাত ধরে ছাত্র শিবিরের দায়িত্বশীল হাতে দিয়ে দেন আপনার ছেলেকে। ও আপনার ছেলেকে সেই মানের ছেলে তৈরি করে দিবে যা আপনি চান। বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, দ্বিতীয় আর কোন সংগঠন এত পরিকল্পিত
মানুষ গড়ার কারখানা বানাতে পারে নাই, যেটা ইসলামী ছাত্র শিবির দিয়েছে। বদনাম কয় রক কাটে, রক কাটা তো যারা বলে ওরাই তো কল্লা কেটে ধুয়ে গেছে, ঠিক কিনা বলে? ছাত্র শিবির রক কেটেছে। আমি আজকে চ্যালেঞ্জ করলাম, ছাত্র শিবির কোন ইউনিভার্সিটিতে, মেডিকেলে, বুয়েটে কিংবা কোনো হাই স্কুল, কলেজ, মাদ্রাসায়, মিছিলে, মিটিংয়ে কোন মানুষের রক কেটেছে কেউ যদি প্রমাণ দিতে পারেন, বানানো কথা নেই, কেউ যদি প্রমাণ দিতে পারেন, তাহলে আমার ফাঁসি দিয়ে আপনারা, আর বাজে কথা বলবেন না কোনোদিন। ছাত্র শিবির রক কাটে কি জানেন? আপনার শরীরের মধ্যে কিছু খারাপ রগ আছে, শয়তান যেই রগগুলো ধরে, আপনি নামাজ পড়েন না, বলেন তো দেখি এই রগটা ধরছে কে? শয়তানে। আপনার খালি মাইয়া দেখলে মাথা খারাপ হয়ে যায়, জেনা করতে মন চায়, এই যে একটা উদ্ভট চিন্তা, ফায়েসা কাজের যেই জেনার যেই রগ, এটা ধরছে কে? শয়তানে। এরপরে আপনি মা বাবার সাথে বেয়াদবি করে সন্তান, বলেন তো দেখি এই রগ সৃষ্টি হয়েছে কোথায়? শরীরের মধ্যে। নিয়ন্ত্রণ করছে কে? শয়তানে। অতএব এইরকম শয়তানে ধরা যতগুলো রগ আছে, এইগুলা কাইটে ভালো মানুষ বানাই দেয়, এইটার নাম শিবির। আমার কথা বুঝে আসছে আপনাদের? সমাজের সবচেয়ে ভালো ছেলেটি শিবির, মসজিদের সবচেয়ে ভালো মুসল্লিটি শিবির, ইউনিভার্সিটির সবচেয়ে ভালো ছাত্রটি শিবির। সুবহানাল্লাহ। ওরা দায়িত্ববান, ওরা দায়িত্ব নিতে জানে, বাস্তবায়ন করতেও জানে। সুবহানাল্লাহ, কি যে মেধাবী আমার ভাইয়েরা। এই জন্য আমি বলবো, অন্যান্য ছাত্র সংগঠনগুলো দায়িত্ব পালন করেন, কিন্তু ওদের থেকে কিছু নেন, তাহলে আপনিও ভালো ছাত্র হিসাবে, ভালো মুমিন হিসাবে গড়ে উঠতে পারবেন। কাফেলা সঙ্গীত গাইতেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এবং আরেকটা ব্যাপার দেখলাম, তারেক জিয়ার, আল্লাহ তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমি দেখলাম তার ওই ওমরা সোমরা নেতা ফাতা যা আছে, পাতি নেতা এইসব যা আছে, এরা না উল্টোপাল্টা বলে জামাতের বিরুদ্ধে। ওনার টোটাল বক্তব্যের মধ্যে জামাতের বিরুদ্ধে একটা কথাও ছিল নাই। আচ্ছা, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু শালীনতার সাথে, কোনো সমালোচনা নেই। এবং আমার কাছে ভালো মনে হয়েছে। একটা কথা আরো ভালো লেগেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইনসাফ যেভাবে ছিল, আমার আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেন, আপনারা আল্লাহ যদি দেন, তাহলে আমরা সেইভাবে রাষ্ট্র কায়েম করব। তারেক জিয়া, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। অনেক পরীক্ষা দিয়েছেন আপনি। একটা দাবি করি, আরেকটু সামনে আগিয়ে বলেন যে আগামী পার্লামেন্টে যদি আপনারা আমাকে ক্ষমতায় দেন, আমার দলকে কিংবা আমাদেরকে, তাহলে সবাইকে নিয়ে আমরা কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করব। তাহলে দেখবেন সব দল, আমরা সবাই মিলে আপনার নেতৃত্বকে স্যালিউট করব। বললাম, আমি ওয়াদা করলাম। কারণ বাঁচবেন কতদিন তা তো বলা যায় না। এক এক করে অনেক কি হারিয়েছেন, এক এক করে আমরাও হারাচ্ছি এক একজন। অতএব আমি কোনো ক্রমেই চাই না বিএনপি জামাত দ্বন্দ্ব হোক, এটা আমি মোটেও চাই না। কারণ দুইটা দল মাজলুম হয়েছে, আগামীর পার্লামেন্ট মিলে হবে। আর ছাত্রদের মাজলুম যারা হয়েছে তাদেরকে অ্যাক্ট করুন, কারণ ওরা হচ্ছে আপনাদের চোখের সামনে এমন দলিল যা দেখলে আপনাদের ইতিহাসটা ভালো মনে পড়বে। প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদেরকে খুব ঠান্ডা মাথায় সামনে পথ চলতে হবে, চিন্তা ভাবনা করে। আল্লাহ তাআলা মাজলুমদেরকে বিজয় দান করুন। আব্দুল ইবনে রাওয়াহা, আগ্গাসা, আমির ইবনে আকু, সালমা ইবনে আকু, মানে দুই ভাই আর কি। এই পাঁচজন মিলে সঙ্গীত, যখন আল্লাহর নবী কোথাও সফর করতেন, একটু বসতেন, তখন এই কাফেলা সঙ্গীত গাইতেন এই পাঁচজনে। যেমন আমাদের আগেই যৌথ সঙ্গীত গাইছে না দুইজনে, সঙ্গীতটা কি নাম যেন ছিল? আশুক না যত বাধা যত ঝড় সাইমো সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই যে গান গায় না, এইরকম রাসূল ইসলামও এইরকম গান গাওয়ার শিল্পী রাখতেন। আর আমাদের দেশে গান গায় পাগলেরা, কয় আল্লাহর ধন রাসূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হয়ে। রাসূলের দান খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ পেরে না কালিয়াতে কাজারে। তো আহা, এই গানগুলো মানুষের ঈমান নষ্ট করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গান শুনে মানুষের ঈমান তাজা হতো। সুবহানাল্লাহ। কিসাস বা শাস্তি প্রদানের দায়িত্ব আলী রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের, মিকদাদ, মুহাম্মদ ইবনে আসলামা, এরপরে আসেম, দাহহাক, কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু সেনা বিভাগের তদারকির দায়িত্ব পালন করতেন।
ব্যক্তিগত এরা সেনাদেরও তদারকি করতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত বিষয়গুলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। পারিবারিক একান্ত বিষয় খবর নিতেন এবং সিলমোহর সংরক্ষণ করতেন মুয়াইকিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী কেমন রাষ্ট্র শাসক ছিলেন একটু দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সেটআপটা চেঞ্জ করেন নাই। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাটায় তিনি দায়িত্ব পালন করার পাশাপাশি ওই দায়িত্ব আরও কিছু অন্যকে ভাগ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18 মন্ত্রণালয় দেখাশোনা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রণালয় ছিল 18টা। কতটা? ও, আপনারা মনে হয় বুঝতেছেন না আজকের আলোচনার বিষয় কি। তো নতুন কথা শুনতেছেন। নবী আর রসুল মানে হইল রুমাল একটা মাথায়, টুপি হাতে, একটা তসবিহ আর হাতে লাড়ি, আতর পাথর, সুরমা খুরমা, স্ত্রী, আর তাহাজ্জুদ নামাজের মধ্যে রাসূল লিপ্ত থাকতেন। আর কাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই 18টা মন্ত্রণালয় ভাগ করে সেটা তদারকি করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিনিধি ও কর্মচারী নিয়োগ ও বদলি, যেটাকে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় বলি। মুয়াজ্জিন, ইমাম নির্ধারণ। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেবে সরকার। যারা আছেন তারাও যদি থেকে থাকেন সরকারের পক্ষ থেকে গেজেট পাসের মাধ্যমে আপনাদের চাকরি হবে, সার্টিফিকেট হবে, বেতন হবে, বোনাস হবে। সভাপতির ওই তেল দেওয়ার সময় তখন আর নেই। টোটালটা নিয়ন্ত্রণ করবে কে? সরকার। আর সেই সরকারটা কি সরকার? অন ইসলামিক সরকার না ইসলামী সরকার? ইমামরা বুঝলেন না কেন? 4 লক্ষ ইমাম যদি বুঝতো, 4 লক্ষ মুয়াজ্জিন, 8 লাখ খাদেম আছে, মোট মিলে 10 লাখ মানুষে যদি বুঝতো ইসলামী রাষ্ট্র হলে লাভ, তাহলে কমপক্ষে আর ভিক্ষাবৃত্তি আর ধমক খাওয়া, সেখান থেকে জাকাত ফিতরার জন্য দৌড়দৌড়ি লাগতো না, কোয়ার্টার পাইয়া যাইতেন, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। এমনও হতে পারে একটা ঘোষণার মাধ্যমে যে স্থানীয় প্রধান বিচারক হবেন ওই মসজিদের ইমাম সাহেব। এটা হয়ে যেতে পারে। অথবা যৌথ অভিযান কিংবা জরুরি ভিত্তিতে যে মোবাইল কোর্ট বসে না, তখন মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন তিনি মসজিদের ইমাম সাহেব হবেন। আরে আমার জাতি, ও আলেমরা, ও ইমামরা, ও খতিবরা, সম্মান তোমার দুয়ারে দুয়ারে ঘুরতে আছে, আর তুমি সেই সম্মান বাদ দিয়ে সম্মান পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় দৌড়ো। অর্থ মন্ত্রণালয় এবং জাকাত আদায়কারী নিয়োগ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদারকি করতেন। জিজিয়া আদায়কারী নবী নিজে নিয়োগ দিতেন। এমনি করে করে কার বেতন কত হবে ইত্যাদি এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিবালয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বিভাগ ছিল। এখানে হানজালা ইবনে আল রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সচিব হিসাবে নিয়োগ পেয়েছিলেন। আরও 2 জনের নাম হলো সুরা ইবনে হাসান সচিব ছিলেন, আনাস ইবনে মালিক উপসচিব ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত অধিষ্ঠিত হয়ে এদেরকে রেখে দিয়েছেন। আমাদের দেশে কি হয়, এক সরকার গেলে আর এক সরকার, একটু এমপি চেঞ্জ হইলেই তো নিজের দলের লোক আগেও যদি এমপি ছিল উনি আসছে পরবর্তী এমপি হইয়া আগেরগুলোর সব বাদ দেয়। ঠিক কিনা বল? নিজেদের দলের লোকদের উপর নিজের আস্থা নাই, এরকম যেন না হয়। সিলমোহর বিভাগ, মুকার ইবনে আবি ফাতিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরাঙ্কিত আংটিটি তার নিকট সংরক্ষিত থাকত। ওহী লেখক বিভাগে ছিলেন 11 জন। সুবহানাল্লাহ। আবু বকর ওই প্রথম 4 খলিফা ছিলেন। খালিদ ইবনে সাইদ ছিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, খালিদ ইবনে ওয়ালিদ, মুগির ইবনে শুবা, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, এরপরে উবাই ইবনে কাবও ছিলেন। পত্র লিখন অনুবাদ, এটা একটা বিভাগ ছিল। অভ্যর্থনা বিভাগ ছিল। দাওয়াত শিক্ষা বিভাগ ছিল। বিভিন্ন জাতীয় গোত্রের নিকটে যোগাযোগ করার একটা আলাদা বিভাগ ছিল, যেখানে হাসান ইবনে নাসিরা এবং মুগিরা ইবনে শুবা 2 জনের দায়িত্ব পালন করেন। প্রতিরক্ষা বিভাগ, মদিনার বেতনভোগী কোনো নিয়মিত বাহিনী ছিল না, কারণ রাসূল সকল ইমানদার সাহাবী ছিলেন ওই রাষ্ট্রের সেনা সদস্য। এই বীর চট্টলার বীরেরা, নবীর একজন সাহাবীও এমন ছিলেন না যিনি যুদ্ধ জানতেন না। শোনেন নাই কথাটা? আবার বলি, নবীর এমন একজন সাহাবীও ছিলেন না যিনি যুদ্ধ জানতেন না, বরং সবাই যুদ্ধ জানতেন। অতএব আমার দেশের ইউনূস সরকার বর্তমানে আছেন,
দেশের প্রতি আপনার দরদ আছে, আর না হলে আপনি চলে যাইতে পারতেন, বিদেশে আপনার জায়গার অভাব নেই। যেহেতু আছেন, একটা কাজ করে যান, আপনার তো সময় প্রায় শেষের দিকে, পরে কারা আসবে কি করবে জানি না। যেটা চীনে আছে, যেটা ইসরায়েলে আছে, যেটা ইরানে আছে, যেটা ইরাকেও ছিল, সেটা হচ্ছে 18 বছর বয়সের আগেই প্রত্যেক তরুণ তরুণীকে অবশ্যই সেনা ট্রেনিং নিতে হবে। সে লক্ষ্যে বাংলাদেশে বর্তমানে 9 থেকে ধরে, নবম শ্রেণী থেকে ধরে বা অষ্টম শ্রেণী থেকে ধরে এমএ পাস মাস্টার্স পর্যন্ত যত ছাত্রছাত্রী আছে তাদের প্রত্যেককে সেনা ট্রেনিং দেওয়া আবশ্যক ঘোষণা করুন। কারণ আমার চারপাশে যে শত্রু আছে, শুধুমাত্র কয়েকটা সেনাবাহিনী তা নিয়ন্ত্রণ করতে পারবে না। অতএব এটা ইসলামের একটি দারুণ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষা বিভাগে প্রশিক্ষিত সৈনিক ছিলেন, কিন্তু সকলেই মূলত সেনাপতির দায়িত্ব পালন করতেন, মানে সৈনিকের দায়িত্ব। এই জন্য যেই ইমানদার সেই যুদ্ধের ময়দানে হাজির, যারা ইমান আনার পরে যুদ্ধের ময়দানে যেতেন না, ইসলাম তাদেরকে মুনাফিক বলে স্বীকৃতি দিয়েছে। কথা বুঝে আসে নাই? ইমান আছে, মসজিদে যায়, জিকিরে যায়, মাহফিলে যায়, ঈদের জামাতে যায়, কদরে যায়, বরাতে যায়, কিন্তু যায় না কোথায়? জানাজায় যায়, বিয়ে খাইতে যায়, যায় না কোথায়? যুদ্ধের ময়দানে যেই সাহাবী যেত না, সেই সাহাবীকে আল্লাহ তাআলা কি বলেছেন? আব্দুল্লাহ বিন ওবাই নামাজে আছে, কিন্তু যুদ্ধের ময়দানে নাই। অতএব বোঝা যায় প্রত্যেক সাহাবী ছিলেন প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক। কাফেরকে কিভাবে ঘায়েল করা লাগে তা তারা জানতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নিরাপত্তা বিভাগের প্রধান যিনি ছিলেন তার নাম ছিল কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জল্লাদ বিভাগ ছিল, জল্লাদ বিভাগের দায়িত্ব পালন করতেন সুফিয়ান ক্লাবি। এরপরে দাহাক ইবনে সুফিয়ান ক্লাবি একজন, জুবাইর, আলী, মেকদাদ, মোহাম্মদ ইবনে মুসলিম, কাসেম ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুম। বিচার বিভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পরিচালিত হতো আল্লাহর নবী। এরপরও 4 খলিফা এবং মুআজ ইবনে জাবাল, 4 খলিফাকে নিয়েছেন, এর সাথে যোগ করেছেন 5ম নম্বরে মুআজ ইবনে জাবাল, আবু ওবায়দা ইবনুল জাররাহ, যিনি দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, উবাই ইবনে কাব, এরা নিয়োজিত ছিল। হিসাব সংরক্ষণ, অর্থ বিভাগ আল্লাহর নবী নিজেই দেখতেন। এরপরও কিছু সাহাবীকে তিনি নিয়েছেন, তাদের মধ্যে হলো মুআনকি ইবনে আবি ফাতিমা, এ বিভাগের সাথে সংশ্লিষ্ট ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এখানে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? যাকাত এবং সাদাকা বিভাগেও আল্লাহর নবী লোক নিয়োগ দিয়েছিলেন। এরপরে জনস্বাস্থ্য বিভাগ মানুষের চিকিৎসা সেবা। প্রত্যেকটা মসজিদ ছিল একটা হাসপাতাল। মরা মানুষের সামনে ওয়াজ করছি না তো? খুব বেশি মনোযোগী হয়ে পড়ছেন আপনারা, বুঝতে পেরেছি। প্রত্যেকটা মসজিদ ছিল একটা ক্লিনিক। তার কারণ মুয়াজ্জিন নামাজের মধ্যে আজান দেয়, হাইয়া আলাস সালাত, অর্থ কি? নামাজে আসো, নামাজে আসো। পরের শব্দ কি? হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো, কল্যাণে আসো। নামাজে আসলে কল্যাণ হয়। এই জন্য প্রত্যেকটা মসজিদে আল্লাহর নবী যাকাতের একটা ফান্ড স্থায়ীভাবে রেখে দিতেন। ইমাম মুয়াজ্জিনের দ্বারা সেইটা বন্টিত হতো। কারণ ইমাম সাহেব জানেন এই এলাকায় কার কার বেশি অবস্থা খারাপ, কে সমস্যায় আছে, কার বাবা মারা গেছে, কার মেয়ে বড় হয়ে আছে বিয়া দিতে পারছে না, কে লোনে ঋণে আছে, সব জানেন ইমাম সাহেব। কয় হুজুর একটু দোয়া করেন, আমার দোকানটা পইরা গেছে। হুজুরে দোয়া করে, পরে আবার হুজুরের ভাত খাওয়ায়, এরপরে আবার 1000 টাকার একটা নোটও দেয়। এখন বলেন বেটার ঘরও পড়লো,
পোড়া ঘরে হুজুরে খাইলো, 1000 টাকাও লইয়া আইলো। বলেন তো দেখি এইটা ভালো নাকি হুজুর তারে ডাইকা ঘর উঠানোর টাকা দিয়া দেবে, নগদ 10,000 টাকা অনুদান দেবে, আগামী 1 মাসের চাল ডাল তেল ময়দা মাছ গোস্ত সব হুজুরে দিয়া বলবে কোনো অসুবিধা নাই, আপাতত টিনের ঘরটা উঠাও, আর এখানে 1 মাস পর্যন্ত বৈশা বৈশা খাও, আর এই ফাঁকে তোমারে এই 1 লাখ টাকা ঋণ দিলাম, কর্জে হাসানা দিলাম, আগের মতোই দোকানটা দিয়া যতটুকু পারো বসো, কমপক্ষে যেন একটুখানি দাঁড়াইতে পারো। জুমার মসজিদে ইমাম সাহেব খুতবা দিয়া বলবেন এখন থেকে এই সওদাগুলো জব্বার মেয়ার দোকান থেকে খাবেন, কারণ তার সওদাটা কিনলে সওদাও কেনা হবে, আবার তাকে সহযোগিতাও করা হবে। ইমাম সাহেব তো এইরকম হওয়ার কথা ছিল, উপরন্তু ইমাম সাহেব এখন পোড়া ঘরের মধ্যে কোনো রকম একটুখানি ঘরটা পুইরা গেছে, একটু ঝাড়ু টাড়ু দিয়া মাঝখানে একটা ওগলা দিল, চাটাই বিছাইয়া দিল, 10-12 জন গেল, ইয়ানাবি সালামু আলাইকা, আতর ছিটাইয়া দিল, গোলাপ জল ছিটাইয়া দিল, তারপর ইমাম সাহেবের জন্য খাবার নিয়ে আসলো। উপরে ছাউনি নাই, পাশে বেড়া নাই, খোলা আসমানের নিচে ইমাম সাহেব মুরগির রানটা খায়, হাঁসের কলজাটা খায়, গরুর গোস্তটা খায়, একটু সবজি লয়, তারপরে খাওয়া দাওয়া শেষ করে আল্লাহ ওর ঘর তো পুইরা গেছে, জব্বরের ঘর, এখন রশিদের ঘর তুমি পুইরা না দিলে মলুশ্বরী পরমু কোথা। আমার একটা দোস্ত আজেলে মাদ্রাসায় পড়ুয়া, খুব দুষ্ট ছিল, কয় দোস্ত একটু দোয়া কর, কি কলে এই এলাকায় বেটা গোস্ত খাইছি 1 মাস হয়ে গেছে গরুর গোস্ত, 31-32 দিন পর্যন্ত। আজরাইলকে এই দিকে লাইন ভুললে গেলে নাকি, কোনো বাড়িতে এই জান কবজ করলেই তো মরা হইতে খাওয়ার জন্য গরুর গোস্ত খাওয়া যায়। হায় রে ইমাম সাহেব রে, সভাপতি ধমক দেয়, এমন কি 5টা গোলামি স্বৈর শাসকের করছে, শেষ পর্যন্ত বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালাইতে বাধ্য হয়েছে। ইমাম সাহেব, ইসলামী রাষ্ট্র হলে আপনি হবেন স্থানীয় ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনাকে দেওয়া হবে। আপনি সব জানেন, 10 বছর ধরে ইমামতি করে, কে গাজার ব্যবসা করে অও জানে, আর কে তাহাজ্জুদ পড়ে তাও ইমাম সাহেবের কাছে খবর আছে। আমার কথা আপনাদের বুঝে আসছে? হাইয়া আলাল ফালাহ, লোক একটা চলে আসছে, নামাজ না পড়লে তার শাস্তি আছে ইসলামী রাষ্ট্রে। আইসা যদি কয় মুয়াজ্জিন আপনি বলছেন কল্যাণ হবে, আমার তো গ্যাস্ট্রিক বাইরে গেছে, আমার একটা ট্যাবলেট দেন। কয় মেয়া সেই দুঃখের কথা কইও না, 9,000 টাকা বেতন, 6 মাস বাকি, বেতন দেব কোত্থেকে, তোমার টাকা দেব কোত্থেকে? তাহলে বোঝা যায় যেখানে নামাজ সেখানেই কল্যাণ। এই জন্য কল্যাণের ব্যবস্থা শুধু আল্লাহ করবে এটা না, বরং এখানে কল্যাণ নবী রাইখা দিতেন। খাবার থাকতো বাইতুল মালের খেজুর, এখন রাখবেন চাল ডাল, কমপক্ষে 50 মণ চাল ওই যে ওসর থেকে উঠবে, মসজিদের বারান্দায় এইগুলো গোডাউনের মতো থাকবে, 50 মণ চাল 50 মণ ডাল। জাকাতের 10টা গরু 50টা খাসি, জাকাতের কমপক্ষে 50-60 লাখ টাকা থাকবে। ইমাম সাহেব সুন্দর করে ভাগ করে দিবে। এখন বলুন ইমাম সাহেব এইগুলো করে নাকি? বহু ইমাম আছে এরকম। আমি কোনো ক্রিটিসাইজ করছি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমনকি নিজে কোরবানিটাও দিতে পারে না, অন্যের গরু কোরবানি দিয়ে দিয়া যায়, আর কইয়া যায় ইমাম সাহেবের ভাগটা ঠিক রেখেন, চামড়াটা হুজুরের দিয়েন। আরে ইমাম সাহেব যে ভুলে আমারে ভুলে, হীরা ফেলে কাজ তুলে। সময় এসেছে আগামীর পার্লামেন্টকে ইমাম সাহেবের প্রত্যেককে আল্লাহর কোরআনের পক্ষে বক্তব্য দিতে হবে। আল্লাহর কোরআনের রাজ কায়েম হলে তুমি হবে এই সরকারের একটি অংশীদার, দায়িত্বশীল, তুমি হবে মন্ত্রীর একটা মর্যাদাপূর্ণ ইমাম সাহেব, ঠিক কিনা বলেন? আপনার সুপারিশে চাকরি হবে। হাইয়া আলাল ফালাহ। এজন্য আল্লাহর নবী প্রত্যেক মসজিদে হাসপাতাল করে দিতেন এবং প্রত্যেক মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম হয়ে করেছিলেন। আমার ভাইয়ের এলাকার মেম্বার চেয়ারম্যান লাগবে না যদি ইসলামী রাষ্ট্র হয়, তার কারণ ওই মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে যাবেন ইমাম সাহেবানগণ। আর যদি মেম্বার চেয়ারম্যান আলাদা থাকেও ইমাম সাহেব শুধু ইমামতি করবেন না, বরং মেম্বার চেয়ারম্যান কি করবে সেটাই ইমাম সাহেব নির্ধারণ করে দিবে। দরখাস্ত প্রথম যাবে ইমামের কাছে, আপনার বাড়ির দরজায় রাস্তা দরকার, ইমাম সাহেব যদি সার্টিফাই করে দেয় ওই রাস্তা মেম্বার চেয়ারম্যান দিতে বাধ্য হবে।
পরিসংখ্যান বিভাগ, শিক্ষা বিভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়টা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিয়েছেন হলো আব্দুল্লাহ ইবনে সাদ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিভাগ তদারকি করেন। তাহলে আল্লাহর নবীর মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ে মহিলা ছিলেন। সেই মহিলাকে দীপুমণি মানুষ আর পায় না। সেই শিক্ষামন্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত হলো তুআল্লিম আলি গায়রিদ্দিন, ইসলামবিহীন শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। ওয়াল ইলমু ফিল ফুসাক, ফাসেকদের হাতে শিক্ষা চলে যাবে। ওয়াল ইলমু ফি রুজালাতিকুম, পাপিষ্ঠ লোকেরা, ঘুষখোরেরা, সুদখোরেরা, অবৈধরা, দুর্নীতিবাজেরা শিক্ষা মন্ত্রণালয় দখল করে ফেলবে। এরপর ওই শরীফের গল্প বানাবে, ট্রান্সজেন্ডার শিখাই জাতিটাকে ধ্বংস করে ফেলবে। পরিসংখ্যান বিভাগ, এটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের কৃষি ও বন বিভাগ, সিটি কর্পোরেশন বিভাগ, সুবহানাল্লাহ কয় না, স্থানীয় সরকার বিভাগ, যাই হোক এরপরেও অনেকগুলো বিভাগ, মোটামুটি 11টা বিভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে 33টা ডিপার্টমেন্ট বাকিটা সাহাবীদেরকে দিতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এসে এই মন্ত্রণালয়গুলো পরিচালনা শুরু করেন এবং তাদেরকে নিয়ে কি কাজ করতেন। আল্লাহ নবীর একটা তবিয়ত ছিল, সুবহানাল্লাহ। যখন তিনি কোনো পরামর্শ করতেন তখন যেই কয়জনকে ডাকতেন তার মধ্যে প্রধান 4 খলিফা প্রত্যেকটা জায়গায় আছে। আমি দেখলাম রাসূল সিরা থেকে প্রত্যেকটা জায়গায় নবী 4 জনকে রাখতেন। কেমনে বুঝলেন নবীজি? সুবহানাল্লাহ, আল্লাহ তার ইশারা করেছেন। যাই হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের 1-2টা ঘটনা বলি। সেটা হচ্ছে তিনি প্রথমে বিনা বেতনই খলিফার দায়িত্ব পালন শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কি বেতন? পরবর্তী দেখা গেল যে বিনা বেতনে কাজ করতে গিয়ে তার তো আয়ের কিছু উৎস লাগবে না, সংসার চালাতে হবে না। ওই সংসার চালাতে গিয়ে এই দিকে দায়িত্ব পালন ঠিকমতো হচ্ছে না। পরে সাহাবীগণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ রেখে একটা মিটিং ডাকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকরের বেতন দেওয়া দরকার, কারণ সে টুপি বিক্রি করে, সে কোরআন লিখে সেইটা বিক্রি করে, এটা তার সময় যায়। অতএব এই সময়টুকু তিনি যদি রাষ্ট্রে দেন তাহলে রাষ্ট্র এবং জনগণ বেশি উপকৃত হবে। খেয়াল করেন না এই কথাটা? অর্ধেক পৃথিবী প্রায় শাসন করার লোক, অথচ তার কোনো বেতন নাই। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের এমপি, মন্ত্রী এবং প্রধানদের বৈশিষ্ট্য। ইতিমধ্যে শুনলাম আমিরে জামাত ঘোষণা করেছেন যে আমাকে যদি আপনারা, আমার দলের যারা এমপি হবে তারা ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে। মানে ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না, তাদের নামে কোনো প্লট দরকার হবে না, ফ্ল্যাট দরকার হবে না। আল্লাহু আকবার কেন? কত টাকা বরাদ্দ হলো, কত টাকা ব্যয় হলো, তার পূর্ণ হিসাব জনগণের সামনে প্রতি মাসে পেশ করতে বাধ্য থাকবে তারা। আল্লাহু আকবার। এবং বলেছেন যে সরকারের যে ভাতা দেয়া হয়, মাসিক যে সম্মানীটা দেয়া হয় সংসদের সদস্য হিসাবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেটাও না নেওয়ার জন্য। কারণ জনগণের এই টাকা না নিয়ে আমরা এমপির দায়িত্ব পালন করব। পূর্ণটা সেবার মানসিকতা আমার জাতি। এরপরেও যদি আপনাদের হুঁশ না হয় তাহলে এটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের উপায় নেই আপনাদেরকে। আসুন না, কষ্ট হচ্ছে আপনাদের, এবারে আসুন। আমার বিশ্বাস অন্যান্য দলের লোকেরাও বলবেন ইনশাআল্লাহ। বেতন খাচ্ছেন, বেতন হচ্ছে তার 250 দিরহাম। কত? 250 দিন। রমজান মাস, 25 রমজান, তার স্ত্রীর নাম উম্মে রুম্মান। এসে বললেন যে দেখেন এবছর ঈদটা একটু ভালো কাটুক আমাদের। বলে কিভাবে ভালো কাটাবা? ভালোই তো চলতেছে। বলল যে শোনেন, আপনি 50টা দিরহাম বেশি চাই আনেন ট্রেজারারের কাছ থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে। আনবো কেন? বলল যে আনলে ঈদের দিন বাচ্চাদের একটু ভালো মন্দ খাওয়ান লাগে, একটু এক্সট্রা খরচ হয়। ঈদে বোনাস দেয় না, এইরকম বোনাসের সিস্টেম তখন ছিল না। ওই কনসেপ্ট থেকে পরবর্তীতে বোনাসের একটা সিস্টেম চালু হয়েছিল। যেহেতু খরচটা একটু হয়, একটু খাবার দাবার দরকার, আত্মীয় স্বজন বাড়িতে আসে, প্রতিবেশীরা আসে, ঈদের দিন নতুন জামা কাপড় পরা তো সুন্নত। তাহলে এই টাকা পরিশোধ করবো কেমনে? কে জিজ্ঞেস করতেছে?
আবু বকর কার কাছে? স্ত্রীকে। তাই পরিশোধ তো করার, সে করবো কেমনে? বললো যে আগামী 5 মাস 10 দিরহাম করে আমরা কম আনবো, অর্থাৎ 240 দিরহাম করে টাকা উঠাইবেন বেতন। তাহলে 10 দিরহাম করে যদি 5 মাসে কম কম আনি, তাহলে 5 মাসে 50 দিরহাম কি হয়ে যাবে? পরিশোধ হয়ে যাবে। কথাটা খুব সুন্দর লাগছে আবু বকরের। চলে গেলেন স্ত্রীর কাছে, ওই মানে ট্রেজারারের কাছে, গিয়ে বলেন, এই শোনো, আমার বেতন কি হয়েছে? স্যার আগামীকালকে ডিউ হবে। বলো যে আচ্ছা শোনো, ওইটার সাথে 50 দিরহাম যোগ করে 300 দিরহাম দিও এই মাসে। বললো কেন? বললো যে এটা ঋণ নিলাম রাষ্ট্র থেকে, আর আগামী 5 মাস এই 10 দিরহাম করে তুমি কাইটে রাইখা দিয়ে 5 মাসে কি করে নেবা? কম নিয়ে আমার 240 করে দেবা, বাস ঋণও পরিশোধ হয়ে গেল, আমার ঈদটাও ভালো হইল। এইরকম একটা কাগজ আনছে অথবা চামড়া আনছে, তখন চামড়ায় লেখা হতো, বলতেছে 3 শর্তে টাকা দিতে পারবো। কি কি শর্ত বলো? প্রথম শর্ত হইল আগামী 5 মাস আপনি বাঁচবেন সেই নিশ্চয়তা এখান দিতে হইবে। স্বাধীন প্রশাসন কারে কয় বোঝেন? স্বাধীন সরকার কাকে বলে বুঝেন? আমিরকে, খলিফাকে বলছে এটা করেন, এক। দ্বিতীয় হচ্ছে আগামী 5 মাস আপনি যদি বেঁচেও থাকেন, ক্ষমতায় খলিফা হিসেবে থাকতে পারবেন, সেইটাও নিশ্চয়তা দিতে হবে। কারণ তো নিচ্ছে খলিফা। আপনার বেতনই যদি না থাকে, খলিফা না থাকেন, বেতন হবে না। বেতন না হইলে আমার টাকা কে পরিশোধ করবে? জনগণের টাকা। সুবহানাল্লাহ। কেন? জনগণ যদি না চায় আপনার কোনো কাজের কারণে, তাহলে তো আপনি খলিফা থাকতে পারবেন না। এরা তো শেখ হাসিনা না জোর করে থাকবে, কথা বুঝছেন? সেই জিনিসটা জনগণ না চাইলে আপনার নেমে পড়তে হবে। 5 মাস ক্ষমতায় থাকবেন, নিশ্চয়তা দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থ হয়ে গেলেন, বললেন আরো কোনো শর্ত আছে নাকি? বললে আরেকটা শর্ত হলো, আপনি যদি ক্ষমতা হারান কিংবা আপনি যদি মারা যান, তাহলে কমপক্ষে 2 জন ব্যক্তির নাম এখানে দিয়ে যান, যারা এখানে এসে বলে যাবে উনি যদি টাকা দিতেন অপারগ হয়, তাহলে এই দিরহাম আমরা 2 জনে আদায় করে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দোয়া চাই, মাপ চাই, টাকা নেওয়ার দরকার নেই, যা। চলে গেছে। স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন। বলল ঠিক আছে, অসুবিধা নেই, ইনসাফের কথা বলেছেন আপনার অর্থ বিভাগ, বেশ ভালো। ওই বছর ওই মাস থেকেই 250 পায় 10 দিরহাম করে আলাদা করে বিছানার নিচে জমা করা শুরু করছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। 1 বছরে কত টাকা জমা হয়েছে? 120। হিসাব সোজা, 120 দিরহাম। আর বেতন পাইছে 150, মানে 250। 250 আর 120 কত হইল? 370। আগে পাওয়ার কথা ছিল 250, এখন হয়েছে কত? অনেক টাকা না? আর সেই সময়ের টাকা, ব্যাস 370 দিরহাম দিয়ে স্ত্রী আজকে বাজার করছে। জামা একটা দিরহামে একটা পাঞ্জাবি পাওয়া যায়, তখন আধা দিরহাম একটা রুমাল পাওয়া যায়। খাবার দাবার, মুরগির দাম 1 দিরহামের বেশি না মোটেও। মিষ্টি, খেজুর, দুধ, এরপরে আপনার এদিকে দধি, এরপরে বিভিন্ন রকমের বাচ্চাদের খাবার, বিছনার চাদর, রুমাল, জায়নামাজ, টুপি, তোপ, জুতা, এরকম অনেক কিনেছে বাচ্চাদের জন্য এবং ওমর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য। নিজেও কিনেছে। ভোর রাতে উঠে খাবার দাবার রান্না করে গোসল আসল করে স্ত্রী বললেন এবার ফজরের আজান হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে আসার পরে গোসল আসল সারার পর ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী এই লন, আপনার জন্য নতুন জামা, নতুন জুব্বা, নতুন আবা, নতুন টুপি, নতুন রুমাল, নতুন তসবিহ, নতুন জায়নামাজ, নতুন জুতা, হ্যাঁ, নতুন আতর, দস্তরখানায় দিয়ে গায়ে হরেক রকম খাবার। বাচ্চারা নতুন নতুন ড্রেস পরে আসছে, তার স্ত্রীও নতুন ড্রেস পরেছে। বললো ব্যাপার কি, তোমরা তো ঈদের আনন্দ পুরো করতেছো? স্ত্রীকে ডাক দিয়ে বলে, এত খরচ করো কেমনে, টাকা কোথায়? বললো যে 1 পয়সাও হারাম না, সব হালাল, চিন্তা নেই, খাইতে থাকেন। খাইছে, খাই দিয়ে পরে নতুন জামা পোশাক পরে
যাওয়ার সময় মনের ঘুণ কাটে না, টাকা কিভাবে আসলো, মহিলা মানুষ শয়তানে পাইয়ে গেল কিনা কোনো জায়গা থেকে। জিজ্ঞেস করছে টাকা পাইছো কই? বুঝছি আপনারা এই কথা না দিলে নামাজেও ভুল করবেন, বললে দেই শোনেন। ওই গত বছর যখন টাকা দেয় নাই তখন থেকে আমি 10 দিরহাম করে আলাদা রাইখে 240 দিরহাম দিয়ে সংসার চালাইছি। কোনো অসুবিধা আছে আপনার? কয় না, ভালোই তো খাইছি, মাছ গোস্ত সপ্তাহে একবার হইলে তো খাইছি, ভালোই তো চলছে। কই 10 দিরহাম করে কমাইছি, এরপর 120 দিরহাম হয়েছে, এই 370 দিরহামের বাজার করছি, এই জন্য এত ভালো হয়। আর আগামী 1 মাস খাইতেও পারবো, ঈদটাও ভালো করছে। নামাজ শেষ, ঈদের নামাজের ইমাম হযরতে আবু বকর ব্যাস ট্রেজারারকে ডাকছে, আইসা কয় শোনো, আমার বেতন এখন থেকে 240 দিরহাম করো, 250 লাগবে না, কারণ আমার স্ত্রী 1 বছর পর্যন্ত চালাইয়া দেখাইছে যে 10 দিরহাম কম হইলেও সংসার চলে। সাহাবীদের রাষ্ট্র পরিচালনার নিয়ম বুঝতে পারতেছেন আপনারা? আর আমাদের দেশে একটা মেম্বার যখন মেম্বারিতে দাঁড়াইছিল তখন সিরা লঙ্গি জোতা বেল ছিঁড়িয়ে গেছে, বাইরের ডেগুনে টাকা আইনে তারপর পোস্টার ছাপাইছে। 6 মাস পর শুনে 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিছে। লোহাগাড়ায় বড় বাজার, একটা কি জানি আছে একটা আমিরাবাদে 10 কাঠা জায়গা কিনছে, সেখানে বিশাল রকমের ফাউন্ডেশন দিয়ে ফেলাইছে। এরপরে চেয়ারম্যানের তো কোনো টাকার অভাবই নাই, উপজেলা চেয়ারম্যানের কথাই নাই, এমপির তো মনে করেন হেলিকপ্টার অবস্থা, শেষকালে মামুর দেশে গিয়ে পালাইছে, ঠিক কিনা? আরে পলাতক প্রধানমন্ত্রী যেটা গেছে অবৈধ, সে বলতেছে যে আমার পিএস হেলিকপ্টার ছাড়া চলে না। না না, হে পিএস নাকি? 450 কোটি টাকার মালিক তার পিএস না ড্রাইভার কোনটা? তার পিয়ন 450 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেন। এই কথা বলার আগে তার চিন্তা করা উচিত ছিল যে আসলে আমি কথাগুলো বলছি সত্যই, কিন্তু এর উৎস কোথায়? যদি ভাগ্য চেঞ্জ করতে হয়, আগামীর পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানাতেই হবে, ঠিক কিনা বলেন? আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীরা যে ঈমান আনছে সেইভাবে করো। ঘরে এসছেন, শুনুন, স্ত্রী রান্না করছে দুম্বার গোস্ত, 1 টুকরা খাইয়ে ফেলাইছে, স্ত্রী তো রান্না করে, পেয়ালার মধ্যে গোস্ত রান্না করে রেখেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি, উঠাইয়া 1 টুকরা খাইয়ে ফেলাইছে, চিবাইতেছে আর স্ত্রীর প্রশংসা করে বলছেন, প্রাণের স্ত্রী দারুণ রান্না হয়েছে। এরকম মাঝে মাঝে বউর প্রশংসা করবেন, পারবেন না? প্রশংসা না করলে রান্না ভালো হইতো না, এই চিন্তা বাদ দেন। যত প্রশংসা করবেন তত ভালো। স্ত্রী হলে কাচের গ্লাসের মতো, আর জোরে চাপ দিলে ভাঙ্গে নিজের আত্মাই কাটবে, ঠিক কিনা? কর জোরে আসার মানবেন, ভাঙ্গে যাইবে, আপনার সম্পদই নষ্ট হইবে। আর এটা যদি গোষ্ঠী মাসে সুন্দর করে রাখেন তাহলে পানিটা ভালো দেখাবে, খাইতেও মজা লাগবে। আমার মনে হয় টাইম শেষ হয়ে গেছে না? ইন্নালিল্লাহ, 1টা বাজে, আমি 12টা শেষ করার কথা। স্ত্রীও খুব প্রাউড ফিল করছে, কিন্তু কষ্ট পাইছে। আই কি করেছেন? গোস্ত এটা তো আমাদের না, এ দুম্বার গোস্ত বাইতুল মালের। মেহমান আসবে, মুসাফির আসবে, ইয়াতিমরা আসবে, তাদের জন্য আমার কাছে দিছে রান্না করতে। অর্ধেক পৃথিবীর শাসকের স্ত্রী, ইসলামের খলিফা, ইয়াতিমের গোস্ত রান্না করে খাওয়ায়। প্রিয় ভাইরা, আমার সম্মানিত মা বোন, ভালো করে বুঝুন। এক পর্যায়ে বললেন যে এই গোস্ত আমাদের জন্য হালাল না। বললেন তাই কি করব? এগুলো ফেলে দেন। বলে গিলে ফেলছি তো। বললো যে কাজ করেন, পানি এনে দিছি, গলায় আঙ্গুল দিয়ে বমি করেছে, গোস্ত আসে নাই। দ্বিতীয়বার আবার পানি পান করছে, গোস্ত পড়ে নাই পেট থেকে। তৃতীয়বার পানি পান করেছেন পেট ভরে, তারপর গলায় আঙ্গুল দিয়ে বমি করছে, বমির সাথে গোস্ত টুকরা আছে, কিন্তু গলা দিয়ে রক্তও বের হয়ে গেছে। গোস্ত টুকরা এভাবে ধরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে বললেন, গোস্ত টুকরা, তুই 1 টুকরা গোস্ত মাত্র, কিন্তু তুই যদি আমার পেটে হজম হয়ে আমার গোস্ত রক্তের সাথে মিশে যাইতি, তাহলে 1 টুকরা গোস্ত আমি আবু বকর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত, জান্নাত আমার নসিব হতো না। তাকওয়া। এই আবু বকর ইন্তেকাল হয়ে যাবেন,
ডাক দিয়েছেন হযরতে ওমর। কি ডেকে বললেন, প্রাণের ওমর, আমি মনে হয় বিদায় হয়ে যাব, তুমি আমার গোসল দিবা, তুমি আমার জানাজা পড়াবা, আমার জন্য বাজারের নতুন কোনো কাফনের কাপড় কিনে আনার দরকার নেই, আমার গায়ে ব্যবহার করা পুরাতন চাদর সাদা বর্ণের যা আছে সেইগুলা ধুয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে রেখেছি, এই পুরাতন কাফনের কাপড় দিয়া তুমি আমাকে কবরে রেখে দিও। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, এমন যদি হতো। আল্লাহ কবুল করুন, বলেন আমি। আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালি, কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবেই নিদ, আসবে আবার ওমর তারিখ, আসবে আবার মুসা খালি। ঠিক না? খোলাফায়ে রাশেদ দার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আবার রাশেদার যুগ আসুক, বলেন আমিন। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, বন্ধু ওমরের শাসনে কোনদিন কেউ কি না খেয়ে মরেছে, সেই ওমরের শাসনে ধরাতে কোনদিন আর কি হবে না। আসবে ইনশাল্লাহ। পড়েন, আমি সিমটম দেখতে পাচ্ছি, আমি সত্যি বিশ্বাস করেন একজন আলেম হিসাবেও যদি বলি, তারেক জিয়ার মধ্যে সততা, ন্যায় পরায়ণতার, দেশপ্রেমের যেই কাজ আছে, আর জুলাই যোদ্ধাদের মধ্যে যেই দেশ গঠনের চেতনা আছে, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামপন্থীদের মধ্যে এখন যেই সততা আছে, এই তিনটা মেডিসিন যদি এক হইয়া সংসদটা ভারসাম্যপূর্ণ হয়, তাহলে বাংলাদেশ সোনার বাংলা হতে 5 বছর লাগবে মাত্র, ইনশাআল্লাহ। কিন্তু নীতিটা হতে হবে কোরআন এবং সুন্নাহ। বলেন, কোরআন এবং সুন্নাহ। ওমর, রাষ্ট্র পরিচালনা করেছি, যদি কোনো বেইনসাফি কাজ করি তাহলে তো নবীর পাশে, নবী যদিও বলে গেছেন আমার ডান পাশে আমাকে শুইতে, কিন্তু আমাকে নবী শুইতে দিবেন না, তার কারণ কোন জালেম শাসক কিংবা দুর্নীতিবাজ শাসক, প্রজার হক নষ্টকারী কোন শাসক কোনোদিন নবীর তার পাশে জায়গা দিবেন না। আমাকে নিয়ে নবীর কদমে রেখে দিবা, তুমি সালাম দিবা, এরপর তুমি বলবা নবীকে আপনার আবু বকর আপনার পায়ের পাশে, নবী যদি অনুমতি দেন তাহলে তার পাশে শোয়াইও, এছাড়া শোয়াইবে না। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চিফ জাস্টিসের দায়িত্ব পালন করতেছেন হযরতে ওমর। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর, আবু বকর 3 বছর শাসন করেছেন, তো এর মধ্যে 2 বছর হয়ে গেছে অলরেডি। 2 বছরে একটা মামলাও পায় নাই হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো 2 বছরের মধ্যে অনেক কথাবার্তা হয়, কিন্তু এই ব্যাপারে কথা হয় না। হঠাৎ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, আপনি আমার এমন একটা জায়গায় কেন বসাইয়ে রাখলেন যেখানে কোনো কাম নেই? আপনি জানেন আমি কাজ করা ছাড়া থাকতে পারি না, আমি অনেক অ্যাক্টিভ মানুষ, এই রকম বেকার সমস্যায় আমি ভুগতে আছি, অথচ রাষ্ট্রের বেতনও পাচ্ছি, এটা কি জায়েজ আছে? বলে কি? বললো যে 2 বছর হয়ে গেল একটা মামলাও রুজু হয় নাই। কয় বছর? মামলা কয়টা হয়েছে? একটাও না। ভালো করে বুঝুন সাতকানিয়ার ভাইরা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
বুখারী শরীফের ইবারত, লিমাযা লাম ইয়াজি উকালিল মুকদ্দামা, ওমর তোমার কাছে কেন মানুষরা মামলা নিয়ে আসে না? মামলা না আনার কারণ তিনটা। এক নম্বরে কোনো দুর্ঘটনা নাই, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ নাই, ঝগড়া ফাসাদ নাই, যার যার জায়গা শেষে খায়, কারো কোনো জায়গা জমিন দখলদারিত্ব নাই, এই জন্য কোনো মামলা নেই। দ্বিতীয় হলো, মামলা করার পরে যদি কোনো রকম ন্যায় বিচার না পাওয়ার শঙ্কা থাকে, তাহলেও ভিকটিম যা গেছে যাক, মামলা কইরা পয়সা খরচ করতে চায় না, ঠিক কিনা বলেন? আর তৃতীয় হইছে, যদি মামলা করে তার জান আর মাল যদি আরো ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা থাকে, তাহলেও মামলা করে না। কয় তোর বাহিরে মাইরিয়া ফেলাইছি, বেশি ঝামেলা করলে তোরেও। কিন্তু আজকে দেখলাম ওসমান হাদির বড় ভাই, ইমিডিয়েট বড়, যে রিক্সার মধ্যে যে ভাইটা লাশ এই মানে রক্ত এভাবে চিপে ধরে নিয়ে যাচ্ছিল মেডিকেলে, সেই ভাইটার নাম হচ্ছে ওমর হাদি, ওমর ফারুক। তাই ওমর ইবনে হাদি, তো সে বলতেছে যে আমার মা খুব শঙ্কিত যে আমি যদি আমার ভাই হত্যার প্রতিবাদে আন্দোলন করি, তাহলে ভাই আমাকেও হয়তো ওইভাবে মেরে ফেলবে। কি রাষ্ট্র দিলেন অন্তর্বর্তীকালীন সরকার! যদি ওসমান হাদির হত্যাকারীদেরকে বিদেশেও গিয়ে থাকে, ডক্টর ইউনূস সাহেব আপনার চট্টগ্রামে এসে আমি দাবি করছি, প্রয়োজনে ভারত গেলে ভারত সরকারের কাছ থেকে খুনিকে এনে পল্টন ময়দানে ওরে ফাঁসি দিয়ে জাতিকে দেখিয়ে দেন আপনি কমপক্ষে একটা ভালো কাজ করে গেছেন। সবচেয়ে সেরা কাজ আপনাকে ঐতিহাসিক বানিয়ে রাখবে। আমার দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপি সকলে খুনিকে খুঁজে বের করবে। কেমনে কে চায়? আমার মনে হয় না এর সাথে অবশ্যই বড় রকমের লিঙ্ক থাকতে পারে। আশা করি খুঁজে বের করা যাবে ইনশাআল্লাহ। যাই হোক, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে কেন তারা মামলা নিয়ে আসে না। শুধু এতটুকু বলেন, অহম ইয়ামতাসিলুন আল কোরআন ওয়াস সুন্নাহ, এই রাষ্ট্রে ইসলামী কোরআন সুন্নাহর আইন আছে, আবার এই দেশের মানুষগুলো কোরআন সুন্নাহ মেনে চলে। কোরআন এবং সুন্নাহ জানা এবং মানার কারণে কেউ কারো অধিকার নষ্ট করে না। অধিকার নষ্ট না করলে কিলাকিলি হয় না, কিলাকিলি না রক্ত যায় না, রক্ত না গেলে মামলা হয় না। সুবহানাল্লাহ। অতএব সেই সোনালী রাষ্ট্র যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদেরকেও কোরআন হাদিস বুঝে চলতে হবে। কোরআন সুন্নাহ এখন আর পড়ার জিনিস নেই। এতদিন তো পড়েছি, স্বাধীনতা ৫৪ বছর পড়ছি, শুনছি, এইবার কোরআন সুন্নাহ দেখব কিভাবে কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে। সেই দেখার জন্য আমরা সবাই যেন ঝাঁপিয়ে পড়তে পারি, দায়িত্ব পালন করতে পারি। দল, মত, ধর্ম, বর্ণ সবাই মিলে। আপনি কোন দল করেন ওটা আমার ব্যাপার না, যে দল ইচ্ছে আপনি করেন, কিন্তু টার্গেট হলো আগামী পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? সবাই রাজি আছেন? সবাই রাজি? কে কে রাজি তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো সংসদে জালো, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার কোনো কথায় কষ্ট পেলে মাফ করে দিবেন, মেহেরবানি করে। প্যান্ডেলের ভিতরে চলে আসে অনেক ভাইরা, আরে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে ভাইরা, কিচ্ছু করার নেই আমার ভাইজান, ভেতরে জায়গা নেই। এখনই মুনাজাতে চলে যাব। একবার আলহামদু সূরা, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করে। মুনাজাতের আগে সম্মানিত ভাইয়েরা দোয়া পড়তে থাকুন। আর এই ফাঁকে আপনাদের জন্য যে তবারকটুকু